আপনার তকদির খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে। আল্লাহু আকবার। এই নামটির মধ্যে এমন রহমত, এমন বরকত রয়েছে। এই নামের ওজিফা যারা পাঠ করবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ইজাজতের সাথে এবং সহি শুদ্ধভাবে যদি এই নামটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছন দিকে আর তাকাতে হবে না। আপনার অর্থ সম্পদ বাড়তেই থাকবে, আপনার রিজিকের দরজা খুলে যাবে। যারা ঋণগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, বলেন ঋণের জর্জরিত হয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার ঘরের মধ্যে, সংসারের মধ্যে চারদিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে। আল্লাহু আকবার। আজকে 27শে শাওয়াল শনিবার, কেউ ইনশাআল্লাহ খালি হাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 33 বার পাঠ করব। অজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন অথবা শোয়া অবস্থায় আছেন, যে অবস্থায় আছেন না কেন আপনি এই নামটি পাঠ করতে পারবেন। এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পাঠ করতে পারবেন। যারা অধৈর্য হয়ে যান, তাড়াতাড়ি করতে বলেন, তাদের জন্যই আমল না। কারণ এই আমল করার জন্য, ওজিফা করার জন্য ইজাজত লাগবে, তরিকা লাগবে এবং ধৈর্য লাগবে এবং সহিভাবে, সহি শুদ্ধভাবে এর নিয়ম অনুযায়ী পাঠ করতে হবে। আসলেন, গেলেন, পড়লেন, তাড়াতাড়ি বলেন পড়ি আর হয়ে যাক, এমন হবে না। ধৈর্য সহকারে সময় নিয়ে এই ভিডিওটি দেখতে হবে, আমলটি করতে হবে, ওজিফাটি পাঠ করতে হবে। তো আজ শনিবার 27শে শাওয়াল আর ইংরেজি হলো 26শে এপ্রিল। আজকের দিনে হোক, রাতে হোক, যখনই সময় পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি যদি আপনি 33 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরাবেন না। দুনিয়ার যদি কেউ কোনো শিল্পপতি, কোটিপতি যদি বলে তোমাকে আজকে খালি হাতে ফিরাবো না, তোমাকে একটা হাদিয়া দেব, একটা পুরস্কার দেব, তাহলে আমরা মনে করি আজকে প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিবে। কমসে কম এই পুরস্কারটা 1 লক্ষ টাকার চাইতে বেশি হবে। যে আল্লাহ তাআলা সমস্ত কোটিপতির কোটিপতি, সমস্ত বাদশাহের বাদশাহ, আল্লাহর নবী যে ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করবেন আর আল্লাহ তাআলা আপনাকে কিভাবে খালি হাতে ফিরাইবেন। এই জন্য ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেন তাকে দুনিয়াতে দেন, আখিরাতেও দেন, এবং যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন দুনিয়াতেও সম্পদ দেন, আখিরাতেও সম্পদ দেন। আর যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন তাকে দিয়ে, তার জবান দিয়ে আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নাম বের করেন। আল্লাহ তাআলা তার জবান দিয়ে দুরূদ পাঠ করান প্রতিদিন। তার জবান দিয়ে এই ইসলামিক ভিডিওর মাধ্যমে তার জবান দিয়ে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, ইসমে আজমের নাম এবং আল্লাহ তাআলার রাসূলের উপরে দুরূদ পাঠ করান। আল্লাহু আকবার। আপনি যে প্রতিদিন ইসলামিক ভিডিওর মাধ্যমে আল্লাহর গুণবাচক নামগুলো পড়তেছেন, 5 বার হোক, 7 বার হোক, 11 বার হোক, 33 বার হোক, 100 বার হোক, বা আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করতেছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। তাড়াহুড়া করেন কিসের জন্য? দুনিয়া কামাইবেন, নাটক সিনেমা দেখবেন। এই জন্য ইসলামিক ভিডিওর মধ্যে সময় লাগান, আপনার দুনিয়া আখিরাতের জিন্দেগি উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, এটি একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা, দাওয়াতি কাজের প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই জন্য এই ভিডিওটি প্রচার প্রসার করবেন। কিভাবে করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে, দাওয়াতি কাজ হয়ে যাবে আপনার দ্বারা। সেই মুসলমান ভাই বোন যদি আমল নাও করে, একটা কথা যদি শোনেও, কারণ এটা ইসলামিক ভিডিও, এটা কোরআন হাদিসের প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিসের কথা। একটা কথা যদি ওই মুসলমান ভাই বোন শুনেও, একটা কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে
এক বছর ইবাদতের সওয়াব দান করবেন, এই সওয়াব সেও পাইবে, আপনিও পাইবেন, কারণ আপনার কারণে সে ভিডিওটি পেয়েছে, আমিও পেয়ে যাব। তাতে ওই ভাই বোনের কিন্তু সওয়াব কমবে না। আল্লাহু আকবার। তো আমলটি করার আগে নবীজির উপরে দুরূদ পাঠ করব আমরা। নবীজির উপরে আমার সাথে বলেন, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল যে দুরূদটি আছে ওই দুরূদটি পাঠ করব। দুরূদটি পাঠ করার সাথে সাথে একদল ফেরেশতা নবীজির কাছে গিয়ে দুরূদটি পৌঁছায়। নবীজি দুরূদ পাইয়া বলে, এই ফেরেশতারা বলে, আল্লাহর নবী, আপনার অমুক উম্মতের ছেলে বা মেয়ে আপনার জন্য এই দুরূদ পাঠ করেছে। বাবার নাম বলে, হাদিসের মধ্যে এরকম লেখা, বাবা মায়ের নাম সহ ওই ব্যক্তি, ওই বান্দা হোক বান্দি হোক, তার নাম নিয়ে বলে, অমুক বান্দা বান্দি আপনার জন্য এই দুরূদ পাঠ করেছেন। কোথায় লিখেছেন কিতাবের মধ্যে? চেহারা দেখাইয়া বলেন, অমুকে দুরূদ পাঠ করেছেন। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার। একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, আখিরাতে 10 তবক পর্যন্ত তার সম্মান আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আল্লাহু আকবার। এইজন্য আসলে আমরা নবীজির উপরে 3 বার দুরূদ পড়ি। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যারা দুরূদটি না পারবেন, ছোট সংক্ষেপে পাওয়ারফুল শক্তিশালী দুরূদ আছে, ওই দুরূদটি পাঠ করলেও আপনার আমল নামায় একই পরিমাণ সওয়াব দিবেন। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করেছেন, এখন আমার সাথে তাওবাতুন নাসুহা পাঠ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। তাওবাতুন নাসুহা যারা পাঠ করতে পেরেছেন, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। যারা তাওবাতুন নাসুহা পাঠ করতে না পারেন, শক্তিশালী পাওয়ারফুল মজবুত এই ইস্তিগফারটি পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা দুরূদ পাঠ করেছি, তাওবাতুন নাসুহা পাঠ করেছি এবং ইস্তিগফার পাঠ করেছি। এখন হইল ওজিফাটি করার সময়। বলছিলাম ওজিফাটি করার জন্য ইজাজত লাগবে, তরিকা লাগবে এবং সহিহ নিয়ম লাগবে। সহিহ নিয়মে আমার সাথে বলেন, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব। হে দরজা বুলন্দকারী, হে দরজা খুলনেওয়ালা, হে যে দরজা খুলে দেয় তাকে বলা হয় মুফাত্তিহাল আবওয়াব। আল্লাহ তাআলা ইসমে আজমের এই ইসমে জাতের উসিলায়, গুণবাচক সিফাতি নামের উসিলায় আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। কারণ আল্লাহ তাআলাকে বলছেন মুফাত্তিহাল আবওয়াব, দরজা খুলনেওয়ালা। আমার ভাগ্যের দরজা খুলে দেন। আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধের মাধ্যমে বিপদ থেকে উদ্ধারের দরজা খুলে দেন। আমার বিপদে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আমার জন্য আপনি উদ্ধারের দরজা খুলে দেন। আমি ঋণগ্রস্ত,
আমার চাকরি হয় না বেকার, ভালো চাকরির মাধ্যমে আমার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। ইয়া মুফাত্তিহাল আবওয়াব, হে দরজা খুলনেওয়ালা, হে দরজা বুলন্দকারী, আমার জন্য আমার ভাগ্যের দরজা খুলে দেন। আল্লাহু আকবার। ইয়া মুফাত্তিহাল, বরহা দিয়ে বলবেন, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব। কতবার পড়বেন? 33 বার পাঠ করবেন। যখন এই সময় পাবেন, যখন এই ভিডিওটি দেখবেন, উজু থাকুক না থাকুক, তখন এই আমলটি করতে পারবেন। মা বোনেরা, উজু থাকুক না থাকুক, এমনকি মা বোন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদি আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব। আল্লাহু আকবার। কি নাম পড়েছেন এটা এখন বুঝবেন না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন। তো তারপর সিজদার থেকে উঠবেন, উঠে মোনাজাত করবেন, ওই মোনাজাত কবুল হয়ে যাবে। অথবা আজকে দিনে বা রাতে আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধের মাধ্যমে বিপদ থেকে উদ্ধারের দরজা খুলে দেন। আমার বিপদে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আমার জন্য আপনি উদ্ধারের দরজা খুলে দেন। আমি ঋণগ্রস্ত, আমার চাকরি হয় না বেকার, ভালো চাকরির মাধ্যমে আমার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। ইয়া মুফাত্তিহাল আবওয়াব, হে দরজা খুলনেওয়ালা, হে দরজা বুলন্দকারী, আমার জন্য আমার ভাগ্যের দরজা খুলে দেন। আল্লাহু আকবার। ইয়া মুফাত্তিহাল, বরহা দিয়ে বলবেন, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব। কতবার পড়বেন? 33 বার পাঠ করবেন। যখন এই সময় পাবেন, যখন এই ভিডিওটি দেখবেন, উজু থাকুক না থাকুক, তখন এই আমলটি করতে পারবেন। মা বোনেরা, উজু থাকুক না থাকুক, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও যখন নামাজ নিষিদ্ধ, তখন এই আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। কেউ ইনশাআল্লাহ খালি হাতে যাবেন না, তখন আমলটি করবেন। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে আমলটি করতে পারবেন না, নামাজের সাথে আমলটি করতে পারবেন না। যারা পিরিয়ডকালীন সময় আছেন তারা নামাজের মাধ্যমে আমলটি করতে পারবেন না। এছাড়া অন্যান্যরাও নামাজের মাধ্যমে, অর্থাৎ ফজরের নামাজটা যখন শেষ হয়ে যাবে বা সুবহে সাদিকের আগে, আজান দেওয়ার আগে, ফজরের আজানের আগে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ